আজকে আমি ফাইনালি সৌরভের বউ হয়েই গেলাম। আর সেই কারণে আমি জিন্স টপ ছেড়ে পরে নিই শাড়ি। তারপর আমি আমার বরের সাথে বেরিয়ে যাই বাজার করতে আমাদের সংসারের জন্য গাইস। বাট সৌরভদের বাড়ির সামনে যেহেতু জল জমেছিল তাই ও আমাকে কোলে করে নিয়ে যায় গাড়ি অবধি, যাতে এই নোংরা জলটা আমার পায়ে না লাগে। সেই কারণে ভাবো কত ভালোবাসে আমায়। তো আমার বর আমাকে নিয়ে গিয়েছিল শপিং মলেতে আলু পেঁয়াজ পটল কিনতে। মানে বুঝতেই পারছো কত বড়লোক বর আমার। আর গাইস শপিং মলে আলু পেঁয়াজ পটলের দাম দেখে আমরা তো পুরো শকড হয়ে যাই। আমার বরের মাথায় একদমই বুদ্ধি নেই গাইস। সেটা বুঝতে পেরে আমি ওকে একটু সুবুদ্ধি দেওয়ার চেষ্টা করি। যেহেতু শপিং মলে ঢুকে গিয়েছিলাম তাই কিছু না কিনে বেরিয়ে আসতে একটু লজ্জা লাগছিল, তাই আমরা জাস্ট একটা মিষ্টির বাক্স কিনে বেরিয়ে যাই অরিজিনাল মার্কেটে বাজার করতে, যেখান থেকে আমরা একটা আলু আর একটা পেঁয়াজ নিয়ে বাড়ি চলে আসি। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো আমার বর কাজে না গিয়ে সারাদিন আমার সাথে ঘুরে বেড়াচ্ছে কেন। আরে গাইস, আমাদের সত্যি সত্যি বিয়ে হয়নি, আমরা তো আজকে হাজবেন্ড ওয়াইফ চ্যালেঞ্জ করছি। আর এই চ্যালেঞ্জটা কিন্তু তোমাদের রিকোয়েস্টেই আমরা করছিলাম। আমি একদমই রান্না করতে পারি না, বাট যেহেতু একদিনের জন্য আমরা হাজবেন্ড ওয়াইফ হয়েছি তাই আমাকেই রান্না করে খাওয়াতে হচ্ছিল। কিন্তু আমি আমার বরকেও কিন্তু কাজে লাগিয়ে দিয়েছিলাম। সেই ফাঁকে আমি একটুখানি আরাম করে নিই। আর আমি না রাইস কুকারে রাইস বানাচ্ছিলাম, মানে ভাত বানাচ্ছিলাম আজকে। তো দেখো কত সহজে আমার ভাতটা রান্না হয়ে গেল। বাই দ্য ওয়ে, এরপর ছিল সব থেকে কঠিন কাজ তরকারি বানানো। শেষমেশ আমরা কি রান্না করে খেয়েছিলাম, আদৌ খেতে পেরেছিলাম কিনা সেটা জানার জন্য আমাদের লং ভিডিওটা চ্যানেলে গিয়ে দেখে নাও।